নমস্কার, রাধে রাধে। নমস্কার, আমি আপনাদের লাইফ কোচ অ্যাস্ট্রোলজার শ্রী রুদ্রনাথ। আজকে যে বিষয় নিয়ে আপনাদের সকলের সামনে আসা, মঙ্গলদেব তার রাশি পরিবর্তন করছে। অর্থাৎ 13ই সেপ্টেম্বর 2025 সালে মঙ্গল তার সম রাশি কন্যা রাশি ছেড়ে তুলা রাশিতে চলে আসছে, মিত্র রাশিতে। এবং সেই সময় প্রতিটা রাশির জাতক জাতিকার জীবনে একটা পরিবর্তন লক্ষ্য করা যাবে। প্রথম যে রাশি নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো প্রথম রাশি মেষ রাশি। চন্দ্র রাশি হিসেবে যদি গণনা করা হয়ে থাকে তাহলে মেষ রাশির অষ্টমে মঙ্গলের অবস্থান কোথায় রয়েছে? আপনাদের চন্দ্র রাশি হিসেবে গণনা করলে বা লগ্ন রাশি হিসেবে গণনা করলে সপ্তমভাবে মঙ্গলের অবস্থান রয়েছে। এবং সপ্তমভাবে মঙ্গল অবস্থান করে তার দৃষ্টি থাকবে, অর্থাৎ চতুর্থ দৃষ্টি, সপ্তম দৃষ্টি এবং অষ্টম দৃষ্টি। তাহলে চতুর্থ দৃষ্টি কোন স্থানে পড়েছে? কেরিয়ার স্থানে পড়বে। এবং সপ্তম দৃষ্টি কোথায় পড়বে? সপ্তম দৃষ্টি তার দেহভাবে পড়বে এবং অষ্টম দৃষ্টি ধনভাবে পড়বে। তাহলে দেহভাবে যখন অষ্টমের মঙ্গল যখন সপ্তমভাবে থেকে দেহভাবে দৃষ্টি প্রদান করবে, অর্থাৎ ফার্স্ট হাউসে আপনাদের দৃষ্টি প্রদান করবে, তখন এই সময় কিন্তু চারিত্রিক কিছু পরিবর্তন লক্ষ্য করা যাবে। অর্থাৎ এই সময় কিন্তু অনেকটা বেশি আপনি পরাক্রমী হয়ে উঠবেন, অনেকটা শক্তি, অনেকটা সাহস আপনি সঞ্চয় করবেন। অতীতে অনেক কিছু আপনার মনের মধ্যে ছিল, যেই কাজগুলো আপনি চেয়েও কমপ্লিট করতে পারেননি, এই সময় কিন্তু পরাক্রমের সাথে যে কোনো কিছু কিন্তু আপনি সম্পূর্ণ করতে পারবেন। এই সময় কিন্তু আপনার এনার্জি লেভেল অনেক হাই হয়ে যাবে। এই সময় কিন্তু আপনি অনেকটা অ্যাগ্রেসিভ হয়ে যাবেন। আপনার সবসময় মনে হবে এই কাজটা আপনি তখনই করে ফেলতে পারবেন, একসাথে আপনি সমস্ত কাজ করতে পারেন, এই মন মানসিকতা আপনার তৈরি হবে। কিন্তু এই দিক দিয়ে একটা জিনিস বন্ধু আপনাদের বলি, আপনাদের একটু সতর্কভাবে সাবধানতা অবলম্বন করে যে কোনো কাজ ধীরে ধীরে ভেবে চিন্তে আপনাদের করতে হবে। কোনো হড়বড়িতে এমন যেন না হয়ে থাকে সমস্ত কাজ করতে গিয়ে সমস্ত কাজ আপনাদের ভণ্ড হয়ে যায়। এরপর চলে আসবো মঙ্গলের চতুর্থ দৃষ্টি, অর্থাৎ সপ্তমভাবে থেকে মঙ্গলের দৃষ্টি কেরিয়ার স্থানে পড়বে, অর্থাৎ আপনাদের দশমভাবে পড়বে। যারা টেকনিক্যাল ফিল্ডের সাথে যুক্ত আছেন, যারা ইঞ্জিনিয়ারিং প্রফেশনের সাথে যুক্ত আছেন বা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং কোর্স করছেন বা কেরিয়ার সাথে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে বিশেষভাবে লাভ হবে। যারা ডিফেন্সে রয়েছেন, যারা পুলিশে রয়েছেন বা আইপিএস অফিসার হিসাবে রয়েছেন, তাদের ক্ষেত্রে মর্যাদা বৃদ্ধি পাবে, অর্থাৎ তাদের প্রমোশন বৃদ্ধি পাবে, তাদের নাম সুনাম তারা অর্জন করতে পারবে। মাইনিং প্রফেশনের সাথে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে লাভ হবে। যারা স্পোর্টস প্রফেশনের সাথে যুক্ত আছেন, স্পোর্টসকে কেরিয়ার হিসেবে নিয়েছেন, খেলাধুলাকে কেরিয়ার হিসেবে নিয়েছেন, তাদের ক্ষেত্রে বিশেষভাবে লাভ হবে। এই সময় লক্ষ্য করা যাবে ধনুভাবে দৃষ্টি থাকবে, অর্থাৎ অষ্টম দৃষ্টি, সপ্তম ভাব থেকে অষ্টম দৃষ্টি যখন দেবে ধনুভাবে, এই স্থানকে বাণী স্থান বলা হয়ে থাকে। এই সময় কিন্তু আপনাদের চারিত্রিকভাবে একটু অ্যারোগেন্ট নেচার দেখা যাবে, একটু স্টাবার্ন নেচার দেখা যাবে। সেই কারণে আপনাদের বাণীকে কন্ট্রোল করতে হবে, কারণ এই দ্বিতীয় ভাবকে কিন্তু পারিবারিক স্থান বলা হয়ে থাকে, রিলেটিভের স্থান বলা হয়ে থাকে। তাই আপনাদের বাক সংযমী হতে হবে।